আমি এরেস্ট হয়েছি কোন কারণে? সে বা খারা আমার এরেস্ট করাইছেন রাত্রে 2টা 2:30টার সময় পুলিশে আমার দরিয়া নিল। এর কারণটা কিতা? আপনারা এই বিষয়ে কোনটা জানেন না, না জানিয়া এক অন্যর বিষয়ে মাত কথা করাটা টোটালি ভুল। আপনারা আমারে বহুত সাপোর্ট করছেন, এই সাপোর্টের কারণে আমি আপনারা শুক্রিয়া আদায় করলে কিতা আদায় করমু যে আমি ভাবছি না যে আমার ভাই এনতে আমার অতখান মায়া করবা। আমি আপনার কাছে হাজারবার শুক্রিয়া আদায় করি। কিন্তু আমি কোন কারণে এরেস্ট হয়েছি এটা আপনারা পুরা বিস্তারিতভাবে জানেন না। আপনারা প্রায় সময় বহুত বাইনতে ভিডিও বানাইছেন বা কমেন্টও করছেন, পোস্টও করছেন যে সিদ্দিক আহমেদে আমার এরেস্ট করাইছেন। এর আগের দিন সিদ্দিক আহমেদে আইয়ে একটা নিউজ চ্যানেলও দেখছি আমি যে কইছেন খাসা বাংলা না টাসা বাংলা খে ইলা মাত কথা করাটা টোটালি ভুল। ইলা মাত কথা হে তো ইলা মাত কথা করতে পারে না। আমি এসপি মহোদয়ের লগে আজকে বিকালে সাক্ষাৎ করমু, তাইনও মাত মাতিছেন। আমিও কইছি হয়তো আমার এরেস্ট করাইলি, আমারে হয়তো এরেস্ট করাইলেছেন সিদ্দিক আহমেদ মহাশয়। কিন্তু এর ভিতরে বহুত কিছু আছে যেটা আপনারা জানেন না, ওটা আমি আপনারা কইতাম চাই। রাত্রে যে সময় আমরা ফাতারকান্দি থানার ওসি স্যার বা আমরা অন্যান্য পুলিশ কর্মী ভাই যারা আইসই আমার গড় আওয়ার পরে ফাতারকান্দি থানার ওসি স্যারে আই আমারে ডাকছেন। আমি গড়টা গিয়ে উঠছি, উঠার পরে আমারে এখান থেকে গাড়ি তুলিয়া দেওয়া হয়েছে ইলামবাজার থানা তিনও যাওয়ার পরে আমারে রাখছেন। রাত্রে 2টা 3টার সময় আমি ওখানে আসলাম। সকালে 9টা 10টার সময়, এই সময় ঘড়ির টাইম আমি অনুমান করছি আর কি, 9টা 10টার সময় ওসি স্যার আইসইন, ইলামবাজার থানার ওসি স্যার আইসইন। আইয়া আমার ডাকাইসইন। আমি থানার রুমও আমি গেছি, থানার সামনে যাওয়ার পরে যতক্ষণ আসা আমি ততক্ষণ মাতিয়ার। আমি কইছি স্যার আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওলা ভিডিও বানাই, প্রতিবাদী ভিডিও বানাই। স্যারে কইছেন আচ্ছা ঠিক আছে। আর কিতা কর? কইলাম স্যার আমার দোকান আছে। অত মাত কথা করিয়া কিছু একটা মাত উঠিছে যে থানোর মাত স্যারে যেটা মাতিছেন সত্যি মাত মাতিছেন, ওটা আমার বুঝাইছেন যে তুমি হয়তো বাবরায় যে আমরা কোনো এমএলএর বা কোনো এমপির কথায় আমরা তোমার অ্যারেস্ট করছি, টোটালি রং। তোমার ধারণাটা ভুল। আমরা কোনো এমএলএর কথায় তোমার অ্যারেস্ট করছি না, কোনো এমপির কথায় তোমার অ্যারেস্ট করছি না। তোমারে অ্যারেস্ট করছি, তুমি কানুন উল্লঙ্ঘন করছো। আপনারা হয়তো জানেন না, কালকে রাত্রে আমি একটা ভিডিও আপলোড দিছি। আমরা কিন্তু আমার নিজের থেকে বহুত বড় একটা গলতি হয়েছে, আপনারা জানেন। মানুষ মাত্র ভুল হইতে পারে, আর আমার দ্বারা একটা ভুল হয়েছে, যেটা ভুল আমি স্বীকার করি। আর মাতটা আপনারা পুরো বিস্তারিতভাবে বুঝলে আপনারা বুঝতে পারবা যে জিনিসটা কিতা। আমরা প্রায় সময় ফেসবুকে মাত কথা করি। মাত কথা করতে গিয়া আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে যে ভিডিও বানাইছিলাম, এটা সত্যি যে আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে আওয়াজ উঠানোর কারণে আমার অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু জিনিসটা আপনারা ভালো করে বুঝবা, ওয়াকফ বিলের বিরুদ্ধে মারতে গিয়ে আমরা কিছু বার্তাও ভাষণ দিছি, যে মাতর কারণে অন্যান্য জিনিস নষ্ট হয় বা মানুষের আছে না একটা বার্তাও ভাষণ যে একে অন্যর প্রতি হিংসা নিন্দা বিষ হারাইয়া রাখা হয়। ও জাতর কিছু ভাষণ দিয়েছিলাম আমরা। অতটা কিয়া স্যারে আমার বুঝাইছেন যে তুমি ও মাতর কারণে তুমি অ্যারেস্ট হইছো। আর তুমি তাই যে বা যারা এই যে মাত কথা যে খড্ডায়, বিশেষ করিয়া যে ইলামবাজারের যে র্যালিত যে মানুষরে আনো হয়েছে, কোন নজরিয়ায় আনো হয়েছে, মানুষে কতক্ষণ বাংসুর করছেন একমাত্র তোমার কারণে। যে অন্যান্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন এরা যদি ভিডিও বানায় তখন রেসপন্স মানুষ দিত না। কিন্তু তোমার তানরে মানুষে চিনে, তুমি তাই পপুলারিটি মানুষ, তোমার তানোর ডাকে সব মানুষ আই যাইবা। কিন্তু তুমি তাই বুঝতে লাগবো যে আমরা কোন কারণে এরা ডাকাইয়ার। আর আমরা ডাকাইয়ার উপালা যদি আমরা এটা জেলা সুন্দর শৃঙ্খলার ভিতরে জেলা সুন্দরিয়া চলতো ওলা বাটে করতাম। আমরা কিছু বাংসুর করছি, পুলিশ বাহিনীর লোকে ঠেলা ডাক্কা করছি, ওখানেও কিন্তু আমরা আইন কানুন আতল হয়েছি। এখানেও আমরা সবচেয়ে বড় অপরাধ হয়েছে, ও কারণে আমার অ্যারেস্ট করা হয়েছে। এখন আপনারা বহুত মনে মনে প্রশ্ন থাকতে পারে যে জনাব সিদ্দিক আহমদে আমার অ্যারেস্ট করাই লইছেন। হ্যাঁ, পুরা মাথা আমি ক্লিয়ার করি আপনারা সামনে। আরেকটা কথা আমি আপনারা কইতাম চাইয়া, আমার বহুত ভাই এনতে কালকের ভিডিওত কইছেন যে আজার ভাই বিকি গেছেন, সিদ্দিক আহমদে মনে হয় নিয়া কিতা পানি পড়া দিলেইছেন, তানাত মনে হয় খুব মাইর খাইছেন। যতক্ষণ সত্যি আছে ততক্ষণ আমি আপনার সামনে তুলিয়া ধরছি। আরেকটা কথা শুনলে আপনারা শখ লাগি যাইবা যে আমি টোটালি সিদ্দিক আহমদে আমার অ্যারেস্ট করাইছইনু না। হ্যাঁ, তাই চাইছিলে একটা দমকি দিয়ে আমার মুখকানটা বন্ধ করিলে। এটা সিদ্দিক আহমেদ যে সময় আমি অ্যারেস্ট হয়ে গেছি, যখন তানোরে মানুষে গাইলে ইতরা, তখন তারা একটা চিন্তার ভিতরে পড়ে গেছেন যে আমি মানুষটারে অ্যারেস্ট করাইলাম না, সব গাইল আমি খাই। কারণটা কিতা এটা আমি বাদে বুঝতে পারছি। বাদে বিকাল টাইমে তাই যে সময় চেন্নাই যাইতে রওনা দিছেন, তখন যাইতে সময় আমরা করিমগঞ্জের এসপি মহোদয়ের লগে মিলিয়া গেছেন যে ওলা মানুষে গিয়ে কিছু বাদ ব্যবহার করার আমার লগে, ওটা তাই এসপি মহোদয়ের নালিশ দিয়া গেছে। কিন্তু আমার অ্যারেস্ট করানি হয়েছে অন্য কারণে, যেটা আপনার সামনে আমি পুরা বিস্তারিতভাবে হক সাচ্চা হিসাবে আমি তুলিয়া ধরছি। আরেকখান মাত হইল গিয়া যে আমার খে বাখারা মানে এইখান থেকে এসপি মহোদয়ের লগে মাত কথা করছেন বা সাহায্য করছেন, এসপি স্যারের লগে বা আমার ছুটাইয়া আনতে আমার সাহায্য করছেন, বড় আকারে আমার সাহায্য করছেন। আমরার আজিজ তালুকদার যে তাই না আমার বড় আকারে সাহায্য করছেন, বা আমরার মজিরদা আসলা, আমরা মনির ভাইয়ের ভাই আমরা মজিরদা আসলা, বা আমরার অ্যাডভোকেট মমতাজ
দিদিয়ে তাইন বহুত কষ্ট করছেন, সকাল থেকে বহুত সময় গেছেন, ওসি স্যারের লগে মাত কথা করছেন, ওসি স্যারেও তানরে বুঝাইছেন। এছাড়া আমরা ইকবাল দা আছেন, ইকবাল দার লগে আমি আমার বড় ভাই হিসাবে কোনো সময় মাত কথা করি। এছাড়া আমরা আসলা কবির আহমেদ মহাশয়, এরা আমারে খুব বেশি সাহায্য করছেন, তার লাগে এরা সবরে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা দাদারে ধন্যবাদ জানাই। আর যে হঠাৎ করে আমার এসপি মহোদয় স্যারের লগে মাত কথা করছেন বা সত্যি যেখানে ওখানে মাতিছেন, এসপি মহোদয় স্যারে আমার ইলা জিনিসটা করিও না বা আমার একটা চান্স দিছেন, ওটা আমার বুঝাইতে চাইছেন যে তোমার তানোর বহুত ফলোয়ার আছে, তুমি তাই নান্দু যে কোনো একটা মারতে সময় 100 বার চিন্তা করি মাত কথা করিও। আর আমার একটা সুযোগ দিছেন যে আমি একটা ভুল করছি, এর বাদেও আমার একটা সুযোগ দিছেন, তার লাগি এসপি মহোদয়রে আমি ধন্যবাদ জানাই। আর মাত কথা যতক্ষণ সত্যি আসলো তখন আপনার সামনে আমি তুলিয়া ধরছি। আর এখন মাত আমি ক্লিয়ার করতাম চাইয়া, আমি কোনো রাজনীতিক পার্টির লগে জড়িত নাই বা আপনারা কেউ আমার রাজনীতিক ষড়যন্ত্র করবা না, আর আমি কোনো পার্টিকে সাপোর্ট করিয়ান না। আমি হক হিসাবে যেখান মাতিছিলাম আমি ওখান মাতিছি, আর যতক্ষণ আমার লগে হইয়া যাইবার এখানে আল্লাহর হুকমে হয়েছে। আর যে বাজার আমার সাহায্য করছেন এরারে আমি ধন্যবাদ জানাই। আর কিন্তু পলিটিক্স জিনিস রাজনীতি আপনারা আমার জড়িত করবা না। আমি বহুত বাইনতে আমার কমেন্ট করি দিলা যে আপনি MLA ইলেকশন খালাই যাইন বা আজার ভাই আপনি বা এই যোগ্য আমি নাই। যেদিন বুঝাইম আমার ভিতরে যোগ্য আছে মাতিতরা, ওই দিন আমি উবাইমু, আমার ভিতরে যোগ্য নাই ভাই এখন। ওটার লাগে আমি তা মনে করিয়ান না। ওটার লাগে আপনারা আমার রাজনীতি যে প্ল্যাটফর্ম এটা তাকে তুলা দূরই হরাইয়া রাখবা। ধন্যবাদ।